যে তার স্ত্রীকে যে একে যদি কিছু দিতে পারে, এই গরিবটাকে দিতে পারো, তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য, তুমি ফিরে চলে আসবে। হালাল আর তারা চক্রান্ত চালাচ্ছে। তার বোঝা যাচ্ছে যে তাবেইনদের জামানায়, সাহাবে কেরামদের শেষ জামানায়, তাবেইনদের জামানায় এইরকম কিছু লোক ধোঁকাবাজি করা শুরু করেছিল হালালার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনবেন পরে। তো হাল্লাকে আনতুতি আজার রকাতাইনে, এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি, একে কিছু দিতে পারবে, ওয়াহিল্লুকালি, তোমাকে হালাল করে দিবে। কালাতার নাম, অসুবিধা নেই। ইনশেত, তুমি যদি চাও, ফাখবারুহু বিযালিক, ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে, কিছু পয়সা হয়ে যাবে, তোমার কাপড় চোপড় হয়ে যাবে, হালাল করে দাও এই মহিলাকে। কালা নাম, অসুবিধা নেই। তাজাওয়াজহা, বিয়ে করে ফেললো। ওয়া দাখালা বিহা, বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো। ফালাম্মা আসবাহাত, সকাল যখন হইল, রাত কাটলো, সকাল হলো, আদখালাত ইখওয়াতাহু দার, ওই মহিলাকে খুব ভালো লেগেছে। রিপু করা কাপড় হইলে কি হবে, ছিঁড়া কাপড় হইলে কি হবে, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি, এমনিতে তো না, স্বাস্থ্য শরীর ভালো, হ্যাঁ বেশ জোয়ান, বেশ শক্তিশালী, হয়তো রাত্রে খুব পছন্দ হয়েছে, এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার। তখন ওই মহিলা তার ভাইদেরকে, অর্থাৎ ওই যে ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে এসছে, ধুমধাম চালাচ্ছে, খুশি আমোদ ফুর্তি, যে এটি আমার স্বামী। এখন ফাজাল কোরাশি ইয়াহুম হাওলাদ্দার, কোরাশি এসছে যে সকাল হয়েছে, এখন বিদায় করে দিবে, তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো। হ্যাঁ, কোরাশি এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না, বাড়ির এদিক ওদিক শুধু চক্কর লাগাচ্ছে, তফ করছে, ঘোরাঘুরি করছে। ওয়াকুল ইয়া ওয়াইলা, খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রীর নেই, ও ভুলে গেছে আমার 10 বছর 20 বছর 30 বছর জীবনকে ভুলে গেছে, ও এক রাতে এর উপর রাজি হয়ে গেছে। বলছি ইয়া ওয়াইলা, হাই সর্বনাশ, হাই সর্বনাশ, আমার স্ত্রী চলে গেল, স্ত্রী চলে গেল, হাই সর্বনাশ। গোলেবা আলা ইমরাতিহি, হাই আমার স্ত্রী চলে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেস নিয়ে আসলো, ভাবছে কোরাশি যে উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, যদি নিয়ে যাই তো এই গরিব ফকিরকে হয়তো তাড়িয়ে দিবে মেরে, তখন আমার স্ত্রী পেয়ে যাবো হয়তো। ফাকাল ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, গোলেবাত আলা ইমরাতি, আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে, বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে, আমার স্ত্রীকে দখল করে নিয়েছে। কালামান গালাবাকা, কে তোমার স্ত্রী দখল করেছে? বলছে জুর রকাতাইন, ওই যে আপনি ভিক্ষা দিলেন না, ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষা করে বেড়াচ্ছিল, আর ওই ছিঁড়া কাপড় পরে আছে সেই। কালা আর সেলু লিখে যাও, ডেকে নিয়ে আসো, ডেকে পাঠাও তাকে। ফালাম্মা জাহুর রাসূল, দূত আসলো, দূত আসার বলে এই তোমাকে ডাকছে, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছেন। কালাত লাহুল মারআতু, মহিলা বলছে যে ঠিক আছে আমিরুল মুমিনিন ডেকেছে, ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও, শিখিয়ে দিচ্ছি, শিখে যাও আমার কাছ থেকে কি বলতে হবে না হবে। অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক, তাই না? এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না, মারিয়ামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো অনেক পুরুষ না, আমরা নই। তো বলছেন কাইফা মাওদিউকা মিন কওমিক, স্ত্রী বলছে নতুন স্বামীকে, ফকির কি, আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে, বংশে তোমার কোন পজিশন আছে, লোকজন তোমাকে মানে একটু মানে? কালালা হিসেবে মৌজুই বাস, মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে, খুব খারাপ নাই, এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই, মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে। কালা, ওই মহিলা শিখে পাঠাচ্ছে, ইন্না আমিরুল মুমিনিন ইয়াকুলু লাকা, যাও আমিরুল মুমিনিন তোমাকে ডেকেছে, বলবে তাল্লিক ইমরাতাকা, তোমার বিবিকে তালাক দিয়ে দাও, হয়তো বলবে যে তালাক দিয়ে দাও, রাত্রে রেখেছো, খালাস হয়ে গেছে। ফাকুল লা, তোমাকে শিখিয়ে দিয়ে বলবে না আমি তালাক দেবো না। আমিরুল মুমিনিন যখন বলবে তালাক দাও, দেশের নেতা খলিফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না, ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না, কসম করে নিবে তুমি, আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না। কারণ ফাইন্নাহু লা ইউকরাহুকা, আমি জানি যে আমিরুল মুমিনিন তোমাকে উপর জবরদস্তি করবে না, বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না, কারণ জবরদস্তি তালাক ইসলামে নেই, আর আমিরুল মুমিনিন এই ভুল কাজ করবেন না। কালা উমর, তারপরে বলছেন যে ওয়া আলবাসাতহু হুল্লাহ, তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য, কি জানি ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবে তালাক দিয়ে দেয়, পছন্দ খুব ভালোই হয়েছে,
তার কাপড় টাপড় ছিল ছেঁড়া কাপড় ছিল, একটা হুল্লা, হুল্লা মানে সুন্দর কাপড়, একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর, এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে, নতুন বরকে। এই যে নাও, আর তুমি যাও আমিরুল মোমিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেবো না। ফালাম্মা রাহু ওমর মিন বাইদ, ওমর রাদিয়াল্লাহু দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির। কাল আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকা যাররাকাতাইন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা, লাখ লাখ শুকরিয়া, যিনি এই কি বলে যে রিফু করা কাপড়, ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন, মানে নতুন কাপড় দিয়েছেন। ফাদাখালা আলাইহি, তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মুমিনের কাছে। ফাকাল আতুতাল্লিক ইমরাতাকা, জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বিবিকে তালাক দিবে নাকি তুমি? কাল বলছে লা ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, না আমি তালাক দেব না, আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রীকে আমি তালাক দেব না, আমার স্ত্রীকে আমি তালাক দেব না। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মন বোঝার জন্য বলেছিলেন, এখন বলছেন লাউ তাল্লাকতাহা, যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে, কালকে বিয়ে করেছ আর রাত রেখে সকালে আজকে তালাক দিতে, লা আউজাতু রাসাকা বিসসাউত, তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম, কোড়া মারতাম তোমাকে। তুমি এইরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম। এই হাদিস ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবি, তিনিও বর্ণনা করেছেন এরকমই। তারপরে বলছেন ওয়ালা মুখালিফা লাহুম ফায়াকুনু ইজমান, সাহাবায়ে কেরামের জামানায় যে হালালা হারাম এবং হালালার বিয়ে, টেম্পোরারি এরকম বিয়ে কারো বিবিকে হালাল করার জন্য, কারোর জন্য হালাল করার জন্য, এটি হারাম এবং বাতিল, এই ক্ষেত্রে কি ছিল? কোনো বিরোধী ছিল না, সুতরাং ফায়াকুনু ইজমান, সুতরাং এই ক্ষেত্রে ইজমা রয়েছে। শুনে রাখুন ভালো করে, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ইজমা, ইজমাউস সাহাবা, আর সাহাবায়ে কেরামের ইজমাই হচ্ছে আসল ইজমা। কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000, মোটামুটি 1,24,000 লোক। তারপরে মক্কা মদিনায় অধিকাংশ সাহাবায়ে কেরাম, আর সামান্য কিছু হয়তো গিয়েছেন মিশরে এবং বাসরা কুফায় গিয়েছেন, তাদের ঐক্যমত খুব সহজ। কিন্তু আজকে সারা বিশ্বে মুসলিম উম্মাহ ছড়িয়ে আছে। কেউ যদি বলে অমুক ক্ষেত্রে ইজমা হয়ে গেছে, এইরকম ইজমা অসম্ভব। সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত হবে, এক জায়গায় বসবেন, যোগ্য উলামারা, আর তারপরে একমত হবেন, এইরকম হওয়া আজকাল খুব দূরের ব্যাপার। কিন্তু তখনকার যুগে সাহাবায়ে কেরামের ইজমা এর উপরে হয়েছে। এবং তারপরে মনে রাখবেন, আমাদের দেশের লোকের আবার ইজমা বয়ান করে কোরআন হাদিস বিরোধী, কোরআনে নেই হাদিসে নেই এরকম ইজমা। আর এখানে ইজমা কেমন? হাদিসে আছে যে লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল, হালালকারী আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হবে তাদের উপর আল্লাহর লানত রয়েছে, আর তার উপর ঐক্যমত হয়েছে। তো ইজমা মানে ঐক্যমত, হাদিস বিরোধী হয় না, কোরআন বিরোধী হয় না, শরীয়ত বিরোধী হয় না। আরেকটি কথা মনে রাখতে হবে, কারণ আমাদের দেশে বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে চট করে বিদাতি মৌলবীরা বলে দেবে যে এই ক্ষেত্রে ইজমা হয়ে গেছে, অথচ হাদিস বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, বলছেন না না না, আর এটার উপরে ইজমা হয়ে গেছে। ইসলামকে 4 ভাগ করা ইজমা হয়ে গেছে, সব ইজমা হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই উম্মত হচ্ছে একটি উম্মত, আর বলছেন না 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 4টিতে ইজমা হয়ে গেছে। এগুলি ভুল কথা। তো সময় শেষ হয়ে গেছে, এখন শেষখানে বলবো যে হালালা সম্পর্কে শুনলেন তো কোরআন এবং হাদিসের কথা। শরীয়তের হালালা নেই, শরীয়তের বিধান হচ্ছে যে ভাগ্যে যদি থাকে ফিরে আসবে, আর না হলে যে বিয়ে করে যাবে তার, সে 3 তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে। আর এই নোংরা কাজ, এই জেনার কাজ সমাজে করবেন না। আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি, কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না। আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার, যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না, অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ, এই জন্য বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে। ভারত সেকুলার দেশ, তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার ইজমে বিশ্বাসী তাদের, যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা। এইরকমই যে সব সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যদি এইরকম ইসলাম বিরোধী কেউ কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে, কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে। এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বানিয়ে হালালা সম্পর্কে। আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বললেন, হারাম বাতিল নিকাহ, আর সাহাবায়ে কেন বললেন যে এই হচ্ছে জেনা। আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে, তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেব। বাকি তার যেগুলি আকীদাগত আরো যেসব ভুল ত্রুটি, প্রায় 29-30টি আমি
3টি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে, সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন। বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা। কোরআন এবং হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায়, শরীয়ত আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাংয়ের এত বড় ময়দানে আর এত